দিনের পর দিন আর সাবনির্দিষ্ট অফিসে ঘুরতে হবে না। আপনি এবার ঘরে বসেই নিজ কম্পিউটার বা ফোনের মাধ্যমেই ল্যান্ডগভ.বিডি এই ওয়েবসাইটটিতে আপনি বিস্তারিত সবকিছু জানতে পারবেন। বিস্তারিত সবকিছু জানার জন্য আপনাকে প্রথম স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে সার্ভে খতিয়ান থেকে নামজারি খতিয়ান এবং মৌজা অ্যাপসটিতে ক্লিক করতে হবে। মৌজা অ্যাপসটিতে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে। যেমন আমি ঢাকা বিভাগ সিলেক্ট করে নিলাম, তারপর জেলা হিসেবে কিশোরগঞ্জকে সিলেক্ট করলাম, তারপর উপজেলা হিসেবে আমি যে কোনো একটির মধ্যে কিশোরগঞ্জকে বেছে নিলাম। তো কিশোরগঞ্জকে বেছে নেওয়ার পর আমাদের সামনে সার্ভে টাইপ চলে আসবে, যেমন SA RS। তো আমি RSকে সিলেক্ট করলাম, তারপর মৌজা সিলেক্ট করতে হবে, যেমন আমি বাদগাঁও সিলেক্ট করলাম। তো এখানে সিট নাম্বার চলে আসলো, মধ্যে আমি 2 নম্বর সিটে ক্লিক করলাম। যেমন এখানে লেখা আসছে নো ইমেজ অ্যাভেলেবেল, তার মানে আপনার সিট নো বা আপনার মৌজার এই মৌজা ম্যাপটি এখনও অনলাইনে সংগৃহীত হয়নি, সেই জন্য এখানে নো ইমেজ অ্যাভেলেবেল শো করছে। তো আমরা যেহেতু পাইনি, তো আদার্স একটা কিছু দেখব, যেমন আমাকে আবারও ঢাকা বিভাগ সিলেক্ট করতে হবে, বা আমি সব কিছু টিকটিকি আবার উপজেলা সিলেক্ট করলাম এবং টাইপ সিলেক্ট করে মৌজা করগাঁও দিলাম। তারপর অনেকগুলো সিট নাম্বার মধ্যে আমি 1 নম্বর সিটটি বেছে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মৌজা ম্যাপ বা মৌজা নকশা চলে এসেছে। তো এটি আমরা এভাবেই কোনো কিছুই বুঝবো না। তো সেটি ডাউনলোড করার জন্য আমাদেরকে প্রথমে আবেদন করুন বাটনে প্রেস করতে হবে। তো আবেদন করুন বাটনে প্রেস করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত মৌজা নকশা বা মৌজা ম্যাপটি দেখতে পারবো। তো এখানে চিহ্ন দেওয়া যেগুলো মৌজা ম্যাপ রয়েছে এগুলো আমাদের কাজে আসবে না। তো এগুলো পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে দেখার জন্য আমাদেরকে আবেদন করুন বাটনটিতে ক্লিক করতে হবে। তো ম্যাপ আবেদন ফর্ম আমাদের সামনে চলে আসবে। তো এখানে আমাদেরকে বলা হবে জাতীয় পরিচয়পত্র নং বা NID কার্ডের তথ্য, NID নাম্বার দেওয়ার জন্য, এবং জন্ম তারিখ এখানে প্রেস করতে হবে। তো প্রেস করার পর আমাদেরকে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং যোগফল প্রদান করতে হবে, যেমন 6+3=9। প্রেস করার পর সঠিক হয়েছে, তার যে সফলভাবে যাচাই করা হয়েছে। তো আবারও আমরা ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের এখানে ইমেল শো করবে, ঠিকানা। তো এগুলো আমাদের দিলেও চলবে বা না দিলেও চলবে। তো আবেদনের ধরন হিসাবে এখানে লেখা আসবে সার্টিফাইড কপি বা অনলাইন কপি। তো আমরা চাইলে যে কোনো কিছু একটা কপি এখান থেকে নিতে পারবো। যেমন ঠিকানা দিয়ে দিলাম, ঠিকানা দিয়ে দেওয়ার পর আমি আমার আবেদনের ধরন লিখে দিলাম এবং উক্ত মৌজাটি প্রদানের পদ্ধতি হিসেবে ডাকযোগে নাকি তাৎক্ষণিক বা দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে। তো সেখানে ম্যাপ ফি হিসেবে কত টাকা নিবে, যেমন সেবা প্রদানের তথ্য হিসেবে এখানে 630 টাকা শো করছে। তো 630 টাকা আমরা চাইলে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট পরিশোধের মাধ্যমে ফি করতে পারি। তো আমরা বিকাশ সিলেক্ট করে নিলাম। বিকাশ সিলেক্ট করার পর আমরা যোগফল প্রদান করে নিলাম 4+4 8। পরবর্তী ধাপ ফি পরিশোধ দিয়ে ক্লিক করলে বিকাশ পেমেন্ট অপশান থেকে আমি আমার বিকাশের কাঙ্ক্ষিত নাম্বারটি দিয়ে কনফার্ম করে বিকাশ ভেরিফিকেশন কোড লিখে নিলাম। তারপর আবারও কনফার্ম ক্লিক করলাম। এবার বিকাশের পিন বা পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে নেব। তো কনফার্ম করে নেওয়ার পর এখানে লেখা আসছে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে, যেমন মোহাম্মদ শামীম পারভেজ, এত ID, ডেলিভারি তারিখ এত, আবেদন তারিখ এত, তানসুল আলী এত, সিট নাম্বার এত, জেলা এত, উপজেলা এই, মৌজা এই, ম্যাপ ফি সর্বমোট 630 টাকা পরিশোধিত। তো এইভাবেই আমি আমার মৌজা ম্যাপটি PDF ফাইল হিসেবে এখান থেকে এভাবে আপনি সকল মৌজা ম্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। আল্লাহ আসসালামু আলাইকুম।